নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আফগানি কাতলা। সো দেখতেই পাচ্ছ, মাছটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে, আর বড় বড় পিস করে নিয়েছি। আর যে মেন মশলা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে টমেটো বা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা অ্যান্ড গোলমরিচ, গোটা গোলমরিচ, আর কিছুটা কাজু, আর 1 কাপের মতন টক দই। এটা হচ্ছে মেন মশলা বা গ্রেভিটা হবে। দ্বিতীয় যেটা লাগছে সেটা হচ্ছে তোমার হলো গিয়ে কোকোনাট মিল্ক, ঘি, কালো জিরে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর তোমার কাসুরি মেথি। এটা হচ্ছে আলাদা সেকেন্ড মশলা। সো ফার্স্টে আমরা কি করব, কড়াইতে ঘি মানে কড়াইটা গরম করে ওর মধ্যে 2 চামচের মতন ঘি দেবো। দেন ওর মধ্যে একটু সর্ষের তেল দেবো। ঠিক আছে, একটুখানি ধরে নাও তুমি 2 চামচ ঘি আর 2 চামচ সর্ষের তেল দিলে। অ্যান্ড দেন তার মধ্যে তোমার হলো গিয়ে পেঁয়াজ, যেটা কিউব করে কাটা রয়েছে, এটা বড় সাইজের 2টো পেঁয়াজ রয়েছে। আর এর মধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে তোমার হলো গিয়ে আদা রসুন, টমেটো, আর তোমার হলো গিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, মানে ফ্রাই করার জন্য মোটামুটি। এবার দেখো, কোনো রকম মানে বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই হওয়ার সাথে সাথেই ওর মধ্যে তোমার গোলমরিচ, গোটা গোলমরিচ যেটা রেখেছি, অ্যান্ড কাজু বাদাম এটাও কিন্তু অ্যাড করে দেবো। এটা কিন্তু নর্মাল একটা টস হবে, ঠিক আছে, বেশি ফ্রাই হবে না, যাতে পুড়ে না যায়। জাস্ট এটা হালকা ফ্রাই হওয়ার পর 1 কাপ যে টক দই রেখেছি ওটার সাথে কিন্তু এটা ব্লেন্ড করব, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছ আমরা ফ্রাই করছি মোটামুটি। সো আমার রেসিপি বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাতে ভুলবে না। আর দ্বিতীয়, কে কোথা থেকে দেখছো ওটাও কিন্তু একটু প্লিজ জানিও। তো দেখতে পেয়েছো মোটামুটি আমি ওটাকে করে নিয়েছি, টস করে নিয়েছি। দেন মিক্সারের মধ্যে এই জিনিসগুলো সব কিছু দিচ্ছি, দিয়ে এবারে ব্লেন্ড করতে হবে মিক্সির মধ্যে। সো ওর মধ্যে 1 কাপ টক দইও দিতে হবে, ঠিক আছে, যেটা আমি তুলে রেখেছি আগে থেকে। দেন একসাথে ওটাকে কিন্তু ব্লেন্ড করে নেবো। ওকে, সো ব্লেন্ড করে নেওয়ার জন্য ওটা ব্লেন্ড করে নিচ্ছি আমি ওটাকে। ব্যাস ব্লেন্ড হয়ে গেছে। এবার ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিন্তু স্টেন করতে হবে। স্টেন করার একটাই কারণ হচ্ছে, আফগানি কাতলাতে যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা যেন স্মুথ অ্যান্ড সিল্কি হয়, ওটার মধ্যে কোনো লামস থাকবে না, ঠিক আছে। সো ওই জন্য একবার স্টেন করে নিলে ওটা খুব বেটার হয়। সো দেখেছো স্টেন করে নিচ্ছি, মেন যে গ্রেভি হবে সেটাকে আমি সাইড করে দিচ্ছি, এটা পরে লাগবে, এখন লাগবে না। এবারে সর্ষের তেল, কড়াইতে নর্মাল সর্ষের তেল গরম করে ছাঁকা তেলে ভালো করে মাছটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এবারে আমি আরেকটা জিনিস বলে রাখি, কেউ হালকা ফ্রাইও করতে পারো, কেউ তুমি ডিপ মানে কড়া করেও ফ্রাই করতে পারো। সো আমি এখানে কিন্তু একটু মাছটাকে কড়া করেই ফ্রাই করেছি। ওকে, সো এটা ফ্রাই করে আলাদা করে তুলে রাখবে। দেন একটা করে আমি যতগুলো মাছ আছে সব কটাকে ফ্রাই করে আলাদা করে তুলে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ফ্রাই হয়েই যাচ্ছে। দেখেছো কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে, গোল্ডেন ফ্রাই হয়েছে পুরো একটা মাছ। সো এটা কাতলা মাছ দিয়ে বেশি ভালো হয়, রুই মাছ দিয়ে অতটা ভালো হবে না, ঠিক আছে। কাতলা মাছ দিয়ে করে দেখো, খুবই ভালো লাগবে, ঠিক আছে। সো এখানে দেখো মোটামুটি আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, যতগুলো মাছ ছিল গোল্ডেন ব্রাউন বলে ভালো করে ভেজে নিয়েছি। দেন কড়াইয়ের মধ্যে প্রথম থেকে আবার একটু সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল, আর তোমার 2 চামচ মতন ঘি দিয়েছি। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আমি বলে রাখি যে এটা একটু রিচ, তো কোনো একটা রবিবারে কিন্তু এটা হতেই পারে। আচ্ছা, তার মাঝখানে আমি ঘিয়ের মধ্যে আর তেলের মধ্যে তোমার হলো গিয়ে তোমার যে কালো জিরেটা আছে ওটা ফোড়ন দিয়েছি। দেন গ্রেভিটা যেটা আমি করে রেখেছিলাম আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দেন গুঁড়ো মশলাগুলো যেগুলো ছিল সব কটাই অ্যাড করে দিচ্ছি এক এক করে। আচ্ছা, নুনটা কিন্তু তোমরা কিন্তু পরিমাণ মতন একটু বুঝে দিও, আমার যতটা পরিমাণ লেগেছে আমি ততটা পরিমাণই দিয়েছি। এবার কেউ বেশি খায় কেউ কম খায়, সো ওটা একটু দেখে নিও, ঠিক আছে। তো কাসুরি মেথি এখন লাগবে না, ওটা নামানোর সময় লাগবে। আস্তে আস্তে করে ওটাকে তোমার নাড়তে দিতে হবে, আর যতক্ষণ না তেল ছাড়ছে ওটাকে সমানে নাড়বে, যাতে হালকা আছে, বেশি জোরে নয়, কারণ অতিরিক্ত আছে ওটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে, কাজু বাদাম রয়েছে সেহেতু। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমার হলো গিয়ে 3 চামচের মতন কোকোনাট মিল্ক। যদি কোকোনাট মিল্ক না থাকে কোনো অসুবিধা নেই, নর্মাল কোকোনাট বা নারকেল যে পাওয়া যায় তার মধ্যে অল্প পরিমাণ, মানে তুমি ধরে নাও 2 চামচ নারকেল বাটা দিয়ে দিলেও হবে, ঠিক আছে। পরিমাণ মতন জল দিয়ে দেবে, যতটা যে গ্রেভি খেতে চাও। এবার কেউ তোমার হলো গিয়ে বেশি পাতলা গ্রেভি খেতে চায়, কেউ একটু গাঢ়, তো সেই হিসাবে তোমরা একটুখানি করে নিও অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। আমাদের এখানে যে গ্রেভিটা হয়েছে একটু মোটাও না একটু পাতলাও না, ঠিক আছে, বা সেমি গ্রেভি হয়েছে, ঠিক আছে। সো মোটামুটি এটা দেখতে পাচ্ছ যে হয়েই এসছে। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথিটা। তো কাসুরি মেথি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে লাস্টে নামানোর আগে তোমার হলো গিয়ে ঘি দিতে হবে। ঘি দেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য কভার দিয়ে রেখে দেবে। 10 মিনিট পর দেখবে আপনা আপনি তেল ছেড়ে গেছে, আর আপনা আপনি কিন্তু মাছটা আলাদা একটা অ্যারোমা এসে গেছে। সো এবার প্লেটিং করছি, তুমি প্লেটিংয়ে দেখতেই পাচ্ছ।
নর্মাল মাছগুলোকে এক একটা করে সাজিয়ে নেবো। আর আমি কিন্তু বেশি গ্রেভি রাখিনি, সেমি গ্রেভি রেখেছি, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু নর্মাল সাদা ভাত বা তোমার নান বা রুটির সাথে খুব ভালো যাবে। পরোটাও, মানে পরোটার সাথে খেতেই পারো, কিন্তু পরোটার থেকে বেশি ভালো যাবে তোমার রুটি বা ভাতের সাথে। সো একবার যে কোনো রবিবারে একবার করে দেখো, আমি বলছি খাওয়াটা জমে যাবে। কারণ কাতলার একটা আলাদা রকমের রেসিপি এটা। আমি এটাকে বলবো যে একবার তোমরা একটা যে কোনো রবিবারে করে দেখতে পারো। কারণ একটু রিচ আমি বুঝতেই পারছি, একটু তেল মশলা একটু বেশি লেগেছে, কিন্তু যে কোনো একটা রবিবারে কিন্তু এটা হতেই পারে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর কিন্তু ঢুকেছে কাতলা মাছের মধ্যে। প্রপার আমি কিন্তু সেই জন্যই দেখিয়ে দিচ্ছি ভেঙে, যে প্রপার জুসিও ছিল এবং প্রপার গ্রেভির যে প্রত্যেকটা তোমার হলো গিয়ে বাইট, সেটা কিন্তু প্রপার মাছের মধ্যে ঢুকেছে। কাতলা রেডি অ্যান্ড সার্ভ। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।